লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম আততায়ীর হাতে খুন হয়েছেন। মঙ্গলবার লিবিয়ার পশ্চিমাঞ্চল শহর জিনতানে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সাইফের রাজনৈতিক দলের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ফাওসিল মিডিয়া বলছে, মুখোশ পরা 4 ব্যক্তি বাড়িতে ঢুকে সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা করে। কেন তাকে হত্যা করা হলো সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। লিবিয়া সরকারও কোনো মন্তব্য করেনি। গত 1 দশক ধরে লিবিয়ার জিনতানে বাস করছিলেন সাইফ। মুয়াম্মার গাদ্দাফির পতনের আগে সাইফ আল ইসলামকে দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। 2011 সালে গাদ্দাফিকে হত্যার পর জিনতানে বন্দী হন সাইফ। পরে সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান। লিবিয়ার রাজনীতিতে একসময় যার ছিল রুদ্রমূর্তি, শেষ জীবনটা তাকে কাটাতে হয়েছে আত্মগোপনে। লিবিয়ার লৌহ মানব নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি 1972 সালে দেশটির রাজধানী ত্রিপোলিতে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। শুদ্ধ ইংরেজিতে কথা বলতে পারতেন অনর্গল। সবার কাছে নিজেকে উপস্থাপন করতেন প্রগতিশীল ও সংস্কারক হিসেবে। মানবাধিকারের পক্ষে কথা বলে অর্জন করেছিলেন জনপ্রিয়তা। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিবিয়ার রাজনীতিতেও। 21 শতাব্দীর শুরুতে পশ্চিমাদের সাথে লিবিয়ার সম্পর্ক মেরামতের চেষ্টায় নেতৃত্ব দিয়েছেন সাইফ। সব মিলে গাদ্দাফির বিকল্প হয়ে উঠেছিলেন তিনি। তবে 2011 সালে বেরিয়ে আসে তার আসল রূপ। এতদিন ধরে নিজের যে প্রগতিশীল ভাবমূর্তি তিনি গড়ে তুলেছিলেন, এক লহমায় তা ছুঁড়ে ফেলেন সাইফ। পিতা গাদ্দাফির স্বৈরশাসনের বিপক্ষে আন্দোলন শুরু হলে বিদ্রোহীদের ইঁদুর আখ্যা দিয়ে হত্যার পরিকল্পনায় যোগ দেন। সে বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রক্তগঙ্গা বইবে তবু ক্ষমতা ছাড়বেন না গাদ্দাফি। আন্দোলনকারী শেষ মানুষটি কিংবা শেষ বুলেটটির বিরুদ্ধেও লড়াইয়ের অঙ্গীকার করেছিলেন তিনি। তবে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ যখন বিক্ষোভকারীদের হাতে, তখন বেদুইন সেজে নাইজারে পালানোর চেষ্টা করেন। কিন্তু আবু বকর সিদ্দিক ব্রিগেড নামের মিলিশিয়া বাহিনীর হাতে ধরা পড়েন। পরে তাকে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে নিয়ে যাওয়া হয়। সেই বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2011 সালের ফেব্রুয়ারিতে তার উপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCও। আইসিসির সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর 2013 সালে সাইফ গাদ্দাফির বিচারের অনুমতি পায় লিবিয়া। 2015 সালে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন ত্রিপোলির একটি আদালত। তবে যে সশস্ত্র গোষ্ঠীর হাতে সাইফ আটক হয়েছিলেন, তারা লিবিয়ার কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল না। তাই তারা সাইফ গাদ্দাফির মৃত্যুদণ্ড কার্যকর হতে দেয়নি। পরে 2015 সালে পাশ হওয়া সাধারণ ক্ষমা আইনে মুক্তি পান তিনি। আবারও আটক হওয়ার শঙ্কায় মুক্ত সাইফ গাদ্দাফি জিনতানেই থাকতেন। 2021 সালে লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়ে আবারও সমালোচিত হন, কারণ তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এরপর মাঝে মাঝে 2-1টি লিখিত বিবৃতি দিলেও লোকচক্ষুর আড়ালেই কেটেছে সাইফের জীবন। ইফফাত খন্দকার, স্টার নিউজ।